না 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 ও হুন্ডা চলে। আধুনিক শহরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটা সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা। তো আমাদের এই যে সবার প্রান্তীয় যে ফেনী শহর, এটাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য যাবতীয় সব উপাদান কিন্তু আমাদের রয়েছে। তো আমি যেটা দেখতে এসেছি, আসলে আমি আগেও এই সমগ্র এই যে ফেনী শহর আমি নিজে ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি আসলে এই শহরের কি কি সমস্যা আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই 0 পয়েন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের যে মহিপাল যে মোড় রয়েছে সেটা, এবং ইসলামপুর শহরের সড়কের মাঠ। এই তিনটে জায়গায় আমার কাছে মনে হচ্ছে যেখানে সবসময় একটা যানজট লেগেই থাকে। এই জন্য আমি আসার পরে আমার যে এই সহকর্মী যারা আছে, আমার ইনস্যুরেন্স যারা রয়েছেন, আমার টিআই, তাদের সাথে কথা বলেছি, তাদের ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে এটাকে কিভাবে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়। তো তারা তাদের কি বলবো, তাদের অভিজ্ঞতা এবং তাদের মেধাকে কাজে লাগিয়ে এখানে একটা ব্যবস্থাপনা করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি, বিশেষ করে যারা যাত্রীবাহী যে সমস্ত সিএনজি রয়েছে, তারা সুশৃঙ্খল ভাবে একটা বে তৈরি করা হয়েছে, যেখানে যাত্রীরা নিরাপদে উঠানামা করছে, এবং আবার দূরবর্তী মানে জাংশনের মধ্যে তারা ইউটার্ন না করে তারা একটা পর্যায়ে গিয়ে তা ইউটার্ন নিয়ে আসছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছেন যে একটা ভিজিবল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্যই আসলে আসা, আমি নিজে সচক্ষে দেখতে এসেছি, এবং গত কয়েকদিন ধরে আমাকে অনেক সাংবাদিক ভাইয়েরা এবং এই শহরের যারা গণ্যমান্য বাসিন্দা যারা রয়েছেন, তারা ফোন করে আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছিলেন এবং আমাকে বলছিলেন যে আসলে এখানে যে চেঞ্জ যেটা হয়েছে, যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, এটা শহরের অন্যান্য জায়গায় এক্সটেন্ড করা যায় কিনা। এই জন্যই আমি আসলে ফিজিক্যালি দেখতে এসেছি আসলে কতটুকু চেঞ্জ আসছে। এই জন্যই আমি ওই যে ইতিমধ্যে দেখেছেন কয়েকজন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও তাদের পজিটিভ রেসপন্স দিয়েছে। আমরা বসবো এটাকে কিভাবে অন্য জায়গায় এক্সটেন্ড করা যায়। আর আরেকটা বিষয় যেটা বলি, আমার কাছে যেটা আমি দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই শহরের যানজটের অন্যতম একটা কারণ হচ্ছে ফুটপাত দখল এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাপনা না থাকা। অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে, অনেক শপিং মল রয়েছে, যেখানে নিচে বেসমেন্ট থাকার কথা, সেটা আছে কিনা জানি না, অথবা থাকলেও হয়তো বা অকুপাইড করে রাখা হয়েছে, এটা একটা। আর দ্বিতীয় যে আপনার কারণ যেটা মনে হয়েছে যে অনেকগুলো অবৈধ থ্রি হুইলার রয়েছে, যেগুলোর হয়তো অনুমতিপত্র নেই, তারপরে তারা চলছে। অথবা এই যে ছোট্ট একটা শহর, এখানে হয়তো রাস্তার প্রয়োজনের তুলনায় হয়তো অতিরিক্ত আপনার অটো রিক্সাদের হয়তো দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে। তো এই সবগুলা বিষয় আমরা দেখছি এখানকার অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে, আমাদের সম্মানিত জেলা পরিষদ মহোদয় এবং আমাদের পৌর মেয়র এবং অন্যান্য যারা আছেন জনপ্রতিনিধি, আমাদের এমপি মহোদয় রয়েছে। তো আমি মনে করি যে সবাই যারা আমরা আছি স্টেক হোল্ডার, যারা সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর আরো ট্রাফিক ব্যবস্থাপনা উপহার দিতে চাই, এবং অদূর ভবিষ্যতে এই ফেনী শহরকে যাতে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে বাংলাদেশ পুলিশের এই যে জেলা পুলিশ, ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে আপনার সর্বাত্মক সহযোগিতা, সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকে। অনেকগুলোর কারণ আমাদের হাতে আছে, পুলিশ একাই করতে পারে, কিন্তু অনেকগুলোর সমাধান কিন্তু আমাদের হাতে নেই। আমি আমার উত্তরে আমি বলে দিয়েছি, যেমন এই যে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা না থাকা, ট্রাফিক স্পেস না থাকা, শপিং মলের নিচে যে বেসমেন্ট, সেটা তো ট্রাফিক পুলিশ করে দিতে পারবে না, জেলা পুলিশ করে দিতে পারবে না। এই ক্ষেত্রে যারা পারমিশন দেন এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে, প্রত্যেকের কিন্তু একটা রোল প্লে করতে হবে। আমি এই জন্যই বলেছি যে আমাদের অংশ সেটা আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছি। এখন বাকি যারা স্টেক হোল্ডার রয়েছে তাদেরকেও আপনার এগিয়ে আসতে হবে, এবং সে অনুযায়ী গতকাল পরশুদিন আমাদের এই যে আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল, ওইখানেও অনেক সাংবাদিক ভাইয়েরা এবং সিভিল সোসাইটির যারা মেম্বার ছিলেন এবং অনেক জনপ্রতিনিধি কিন্তু বিষয়গুলো উত্থাপন করেছে। আমরা মনে করি যে আমরা সবাইকে একসাথে নিয়ে, সঙ্গে নিয়ে, এবং আপনারা যারা আছেন তাদেরও আমি মনে করি যে একটা সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমি মনে করি সবার যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে, এই ফেনী শহর অদূর ভবিষ্যতে অল্প সময়ের মধ্যে আমি মনে করি একটা স্মার্ট সিটিতে পরিণত হবে। পুলিশের পক্ষ থেকে এই যে কার্যক্রম, এটার কন্টিনিউয়েশন থাকে। তো আপনারা যে
একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মাঝখানে হঠাৎ করে পড়ে গিয়ে এটা আবার থেমে যায় এবং এটা বন্ধ হয়ে যায়। এটা হয় কি, আমি তো বলেছি এখানে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত, হয়তো এখানে 6-7টা আপনার স্টেক হোল্ডার রয়েছে, তার মধ্যে অনেকে আগ্রহ দেখান না, এই কারণে হয়তো অনেক সময় এই ধরনের প্রচেষ্টাগুলো মুখ টুকরে পড়ে। তবে আমি বলি আমার জেলা পুলিশের পক্ষ থেকে অন্যরা আগিয়ে আসুক বা নাই আসুক, আমাদের পক্ষ থেকে আমাদের 100% প্রচেষ্টা অব্যাহত থাকবে। মোবাইল ফোন এই জায়গায় বসা যাবে না। আর হচ্ছে দোকানদার পালাই গেছে, ক্লিন করো। আর এখানে পানের মধ্যে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।